পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এবং আবু তালিবের নাতি। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবিকুলের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক আদরের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় পুত্র এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। আহলে বাইতের সদস্যগণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন, কারণ তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের পঞ্চম খলিফা, কিন্তু শিয়া সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। এখানে উল্লেখ করা প্রয়োজন, শিয়া সম্প্রদায়ের মানুষেরা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকে স্বীকার করে না। হিজরতের তৃতীয় বছরে পবিত্র রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সুসংবাদ প্রদান করা হয়। হাসান নামটি আজকের দিনে আমাদের সবার নিকট খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি নাম হিসেবে মনে হতে পারে। তবে যখন এই নামটি রাখা হয়েছিল সেই যুগে এই ধরনের নামের প্রচলন ছিল না, তাই সবাই এই নামকে খুবই অদ্ভুত মনে করেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা এই নামটি সবার অন্তরে প্রিয় এবং সম্মানিত করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বালকদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অপরিসীম ভালোবাসা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র তাবুকের যুদ্ধ ছাড়া বাকি সকল যুদ্ধেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো যুদ্ধে গিয়েছেন তিনি শত্রুকে চ্যালেঞ্জ করেছেন এবং মহান আল্লাহ তাআলার কুদরতে শত্রুকে পরাজয়ের মুখোমুখি দাঁড় করিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা ছিলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের কন্যা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক, পরহেজগার এবং পবিত্র স্বভাবের অধিকারী ছিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া জ্ঞান এবং শিক্ষা লাভ করেছেন। এর চেয়েও বড় কথা, তিনি ছিলেন মালিকাতুল আরব হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, যিনি নারীদের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন এবং নবুয়তের প্রাথমিক ও কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের সর্বোচ্চটা দিয়ে সহায়তা করেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার, এবং তিনি আরও বলেছেন, ফাতিমা আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তখন ছিল পবিত্র রমজান মাস। তিনি বদরের যুদ্ধের প্রায় 1 বছর পর তৃতীয় হিজরির শাবান মাসে জন্মগ্রহণ করেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সৌভাগ্যবান মানুষ যার নাম স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানতে পারি, তিনি বলেন, যখন হাসান জন্মগ্রহণ করেছিল তখন আমি হাসানের নাম হারব রেখেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে আসলেন এবং আমাকে প্রশ্ন করলেন, তোমার পুত্রের কি নাম রেখেছ? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নাতির নাম হারব রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হবে হাসান। তারপর যখন আমার দ্বিতীয় পুত্র হোসাইন জন্মগ্রহণ করেছিল তখন আমি আবারও তার নাম হারব রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে এলেন এবং বললেন, তোমার ছেলেকে দেখাও। হোসাইনকে কোলে নেওয়ার পর আল্লাহ তাআলা নবী জিজ্ঞাসা করলেন, কি নাম রেখেছ? আমি বললাম, হারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হবে হোসাইন। এরপর আমার তৃতীয় ছেলে জন্মগ্রহণ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং বললেন, তোমার ছেলেকে দেখাও। আমার তৃতীয় পুত্রকে কোলে নিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি নাম রাখলে? আমি এবার একটু লজ্জিত হয়ে বললাম, এবারও হারব রেখেছি। মহান আল্লাহ তাআলা নবী বললেন, তার নাম হবে মুহসিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নামগুলো আমি হযরত হারুন আলাইহিস সালামের সন্তানদের নাম অনুযায়ী রেখেছি। হারুন আলাইহিস সালামের ছেলেদের নাম ছিল সাব্বার, সাব্বির এবং মুসাব্বির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন, হাসান একটি বিশেষ মর্যাদা এবং ফজিলতের অধিকারী হবেন এবং মহান আল্লাহ তাআলা তার মাধ্যমে দুটি দলের মধ্যে সন্ধি করাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠে আসেন
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই ফাতেমার এই সন্তান আমার কলিজার টুকরা এবং সে একজন নেতা, এবং নিশ্চিতভাবেই মহান আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলিমদের বড় দুটি দলের মধ্যে সন্ধি করাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আসমানে এমন একজন ফেরেশতা রয়েছেন যিনি মাত্র একবারই এই দুনিয়াতে এসেছিলেন। এই ফেরেশতা মহান আল্লাহ তাআলার নিকট বিশেষভাবে অনুমতি চেয়েছিলেন যেন সে আমাকে সালাম জানাতে পারে এবং আমাকে এই সুসংবাদ দিতে পারে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দার এবং হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেলাধুলা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলা দেখে অত্যন্ত আনন্দিত হতেন। ছোট বাচ্চারা যেমন দুষ্টুমি করে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনটাই দুষ্টুমি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুষ্টুমি খুবই উপভোগ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা এশার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। যখন তিনি সিজদার উদ্দেশ্যে মাথা নামাতেন, তখন হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উঠে পড়তেন। যখন তিনি সিজদা থেকে মাথা তুলতেন, তখন দুজনকেই স্নেহ ও মমতার সঙ্গে মাটিতে বসিয়ে দিতেন। এরপর যখন তিনি আবারও সিজদা করতেন, তখন তারা আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পিঠে উঠে যেতেন। যখন নামাজ শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে নিজের উরুতে বসিয়ে দিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি হাসান ও হুসাইনকে তাদের মায়ের নিকট পৌঁছে দেব? ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা তোমাদের মায়ের নিকটে চলে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদ্যুৎ চমকাতে থাকলো যতক্ষণ না পর্যন্ত তারা তাদের মায়ের নিকট পৌঁছালো। হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আমাদের নিকটে আসলেন। হাসানকে সামনে বসিয়ে তিনি নামাজের জন্য উঠে দাঁড়ালেন। নামাজের সময় তিনি সিজদায় গেলেন এবং সেই সিজদা দীর্ঘ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাথা তুলে দেখতে পেলাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে বসে রয়েছেন। তারপর আমরা আবারও সিজদায় গেলাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের সময় আপনি দীর্ঘ সিজদা করেছেন। আমরা ভেবেছিলাম হয়তো কোনো নতুন হুকুম নাজিল হয়েছে অথবা আপনার প্রতি ওহী এসেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কিছুই হয়নি। আসল ঘটনা হলো, আমার কলিজার টুকরা হাসান আমাকে তার সোয়ারি বানিয়েছিল। আমি তার ইচ্ছা পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিরক্ত করতে চাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলিমদেরকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসার আহ্বান জানিয়ে বলেছিলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে হাসানকেও ভালোবাসবে। এখানে যারা উপস্থিত রয়েছে তারা আমার এই বার্তা অন্যদের নিকট পৌঁছে দেবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা ছিল এক বিশেষ অর্থপূর্ণ ভালোবাসা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত ধার্মিক, মহৎ এবং পরোপকারী ব্যক্তি। তবে এর থেকে বড় বিষয় হল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন এবং তার সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিলেন। ইমাম জুহরি রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন। যখনই সাহাবীগণ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেতেন, তাদের হৃদয় স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসায় পূর্ণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন লোকেরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখত, তখন তাদের স্মৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাটানো দিনগুলোতে ফিরে যেতেন। তাদের হৃদয়ে দুঃখের ছায়া নেমে আসত এবং চোখ থেকে অশ্রু বইতে শুরু করত। কেউ কেউ উচ্চস্বরে কেঁদে উঠতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমরা হাসানকে দেখতে পেতাম আমাদের চোখ অশ্রুতে ভরে যেত। হযরত উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন পর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আসরের সলাত আদায় করে বের হলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সঙ্গেই ছিলেন। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের সঙ্গে খেলা করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের নিকট গেলেন এবং তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিলেন এবং বললেন, মহান আল্লাহ তাআলার কসম, আমার মা বাবা তোমার জন্য কোরবান হোক। তুমি দেখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলীর মতো নও।
হজরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন এবং তিনি খুবই আনন্দিত হলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীলতা এবং ধার্মিকতায় খুব খ্যাতিমান ছিলেন। তিনি সর্বদা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টায় থাকতেন। এমনটা জানা যায়, প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি সূরা কাহাফ তিলাওয়াত করতেন। অন্যদের প্রয়োজন মেটানো তার নিকট ছিল সবচেয়ে বড় ইবাদত। একবার তিনি ইতেকাফে বসা ছিলেন, তখন একজন অভাবী মানুষ তার নিকট সাহায্য চাইল। তিনি ইতেকাফের স্থান থেকে বের হয়ে তার প্রয়োজন মিটিয়ে পুনরায় ইতেকাফ গৃহে প্রবেশ করলেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলাম, আপনার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক স্মৃতি রয়েছে, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা বলুন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার আমি সদগার খেজুর থেকে একটি খেজুর নিয়ে মুখে দিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুর আমার মুখ থেকে বের করে পুনরায় সদগার খেজুরের মধ্যে রেখে দিয়েছিলেন। তখন একজন সাহাবী অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান একটা বাচ্চা মানুষ, একটা খেজুর খেয়ে ফেললে এমন কি বা ক্ষতি হতো? এখানে তো অনেক খেজুর রয়েছে, একটা খেজুর খেলে তো কোনো সমস্যাই হতো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আহলে বাইতের সদস্যদের জন্য জাকাত এবং সদগার খাবার হারাম করা হয়েছে। একবার এক ব্যক্তি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে দোয়া করতে দেখলেন। তখন সেই ব্যক্তি অবাক হয়ে বললেন, আপনিও কি মহান আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করেন? অথচ আমি জানতাম আপনার জন্য জান্নাত নিশ্চিত। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আপনার জন্য সুপারিশ করবেন। তখন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে তখন মানুষের মধ্যে কোনো সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আর সুপারিশের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলেছেন, এমন কোন ব্যক্তি রয়েছে যে মহান আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? হজরত আবদুল্লাহ ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নিকট কথা বলার জন্য হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রিয় আর কেউ ছিল না। আমি তার নীরব না থাকার বিষয়টিকে পছন্দ করতাম। তার মুখ থেকে আমি কখনো অনৈতিক শব্দ শুনতে পারিনি। একবার হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটি জমি নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু প্রস্তাব করেছিলেন যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করতে রাজি ছিলেন না। তখন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাদের নিকট এর জন্য একমাত্র ব্যবস্থা হলো এমন কিছু যা আপনার নাককে মাটিতে মিশিয়ে দেবে, অর্থাৎ আপনি যদি এই বিষয়টি মানতে রাজি না হন তবে এই বিষয়টির মাধ্যমে আপনি অপমানিত হতে পারেন। হজরত আবদুল্লাহ ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই ছিল সবচেয়ে কঠোর শব্দ যা আমি হাসানের নিকট থেকে শুনতে পেয়েছিলাম। একবার হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সফলতা কিভাবে অর্জন করা যায়? তিনি উত্তরে বলেছিলেন, তাকওয়ার প্রতি আকর্ষণ এবং দুনিয়ার প্রতি উদাসীনতা, এটাই হচ্ছে সফলতা। জিজ্ঞাসা করা হলো, জ্ঞান কি? তিনি বললেন, রাগ দমন করা এবং নিজের নফসের উপর নিয়ন্ত্রণ রাখা, এটাই হচ্ছে জ্ঞান। অজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বললেন, নিচু প্রকৃতির লোকেদের অনুসরণ করা এবং পথভ্রষ্টদের সঙ্গ গ্রহণ করা, এটাই হচ্ছে অজ্ঞতা। জিজ্ঞাসা করা হলো, গাফিলত কি? তিনি বললেন, মসজিদকে ত্যাগ করা এবং ফিতনা সৃষ্টিকারীর আনুগত্য করা, এটাই হচ্ছে গাফিলত। কৃপণতা সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, যা তোমার হাতে রয়েছে তাকে সম্মান করো, আর যা ব্যয় করো তা ঋণ হিসেবে বিবেচনা করো। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যার বুদ্ধি নেই তার কোনো সম্মান নেই, যে প্রশংসা করতে জানে না তাকে ভালোবাসা যায় না, এবং যে ধার্মিক নয় তার কাছে লজ্জা থাকে না। তিনি আরও বলেন, মানুষের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করাই জ্ঞানের ভিত্তি। তিনি আরও বলেছিলেন, মহান আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা থেকে বিরত থাকতে হবে, আর তোমার জন্য মহান আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তাতে সন্তুষ্ট থাকো, তুমি ধনী হয়ে যাবে। তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, তবেই তুমি একজন সত্যিকারের মুসলিম হয়ে উঠবে। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষের ধ্বংস তিনটি জিনিসের মধ্যে রয়েছে, অহংকার, লোভ এবং হিংসা। অহংকার ধ্বংস ডেকে আনে, যেমন অহংকারের কারণে শয়তান অভিশপ্ত হয়েছিল। লোভ নফসের শত্রু, যার কারণে হজরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন। হিংসা হলো মন্দের গোয়েন্দা, যার কারণে কাবিল তার ভাইকে হত্যা করেছিল। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমগ্র জীবন এমন জ্ঞানগর্ব উক্তিতে পরিপূর্ণ। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যশীল এবং কোমল স্বভাবের মানুষ ছিলেন। যদি কেউ
তার উপর জুলুম করত কিংবা নিজের অজ্ঞতা দিয়ে তাকে কষ্ট দিত, তাহলে তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন। তার এই কোমলতা এবং ক্ষমার গুণের কারণে তিনি ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতেন। 40 হিজরির রমজান মাসে যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে শহীদ করা হয়, তখন মানুষের দৃষ্টি খিলাফতের জন্য হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে উঠে আসে। কারণ শিক্ষা, আচরণ, ইমানদারিতার কারণে তিনিই একমাত্র এই পদের যোগ্য ছিলেন। তিনি সবসময় হকের উপর অটল থাকতেন। দানশীলতা এবং সাহসিকতা ছিল তার অনন্য বৈশিষ্ট্য। যখন সাহাবীগণ তাকে খলিফা নির্বাচন করার বিষয়ে একমত হলেন, তখন মানুষ তার হাতে বায়াত গ্রহণ করতে শুরু করলেন। প্রায় 40,000-এরও বেশি মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 7 মাস যাবৎ ইরাক, খোরাসান, হিজাজ এবং ইয়েমেনের অঞ্চলে খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মুয়াবিয়া সিরিয়া অঞ্চলে খলিফা হিসেবে দায়িত্ব পালন করে। মুয়াবিয়া জানত হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনাকে অত্যন্ত অপছন্দ করেন, তাই তিনি চিঠিপত্রের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রাখেন এবং সম্পর্ক উন্নত করেন। মুয়াবিয়া হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রতিশ্রুতি দেন যে যদি মুয়াবিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এবং হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত থাকেন, তবে তিনি খিলাফতের দায়িত্ব তার নিকট অর্পণ করবেন। এর অর্থ ছিল এই যে মুয়াবিয়া তার মৃত্যুর পর তার নিয়ন্ত্রণে থাকা খিলাফত সাইয়েদেনা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাইয়েদেনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চাই তোমরা এতে আমাকে অনুসরণ করবে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সিদ্ধান্ত বলুন। সাইয়েদেনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মদিনার দিকে যাত্রা করব। আমি মদিনায় চলে যাব এবং সেখানেই স্থায়ী হব এবং খিলাফতের বিষয়টি মুয়াবিয়ার জন্য ছেড়ে দেব। কারণ ফিতনা দীর্ঘ হয়ে যাচ্ছে, রক্তপাত হচ্ছে এবং পথগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, মহান আল্লাহ তাআলা আপনাকে উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কার দান করুন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী পূর্ণ হলো যে মহান আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলিমদের দুটি বড় দলের মধ্যে সন্ধি করাবেন। সাইয়েদেনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের প্রকৃত দাবিদার হওয়া সত্ত্বেও মুয়াবিয়ার পক্ষে তা ছেড়ে দিয়েছিলেন, শুধুমাত্র এই কারণে যে তাতে যদি মুসলিমদের মধ্যে রক্তপাত বন্ধ করা যায়। খিলাফত ছেড়ে দেওয়ার পর তিনি লোকদেরকে একত্রিত করে অত্যন্ত প্রজ্ঞা এবং জ্ঞানভিত্তিক একটি ভাষণ দিয়েছিলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানুষজন, মহান আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তীদের মাধ্যমে হেদায়েত দিয়েছেন এবং আমাদের পরবর্তীদের মাধ্যমে তোমাদের রক্তপাত বন্ধ করেছেন। শুনে রাখো, প্রজ্ঞার মধ্যে সর্বোত্তম প্রজ্ঞা হল তাকওয়া এবং পরাজয়ের মধ্যে সবচেয়ে মর্মান্তিক পরাজয় হল পাপাচার। তিনি আরও বলেন, এই খিলাফতের বিষয়টি যা আমার এবং মুয়াবিয়ার মধ্যে মতবিরোধের কারণ ছিল, হয়তো এই খিলাফতে তাদের অধিকার বেশি অথবা আমার অধিকার বেশি, তবে আমি এটা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, উম্মতে মুহাম্মদের কল্যাণ এবং তোমাদের মধ্যে রক্তপাত বন্ধ করার জন্য ত্যাগ করেছি। এটা ছিল 40 হিজরির ঘটনা। সেই বছরটি মুসলমানদের মধ্যে আমুল জামা অর্থাৎ ঐক্যের বছর নামে পরিচিত, কারণ মুসলিমদের মধ্যে সকল বিভেদ দূর হয়ে যায় এবং তারা একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিল। অন্যদিকে কুফার কিছু মানুষ হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধির জন্য সমালোচনা করেছিল, কিন্তু তিনি প্রতিটি সমালোচনা ধৈর্যের সঙ্গে সহ্য করেছিলেন এবং তার সেই সিদ্ধান্তে অটল ছিলেন যাতে উম্মতের কল্যাণ এবং মঙ্গল ছাড়া আর কিছুই ছিল না। সন্ধির পর সাইয়েদেনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মদিনায় তার জীবনের বেশিরভাগ সময়ে মহান আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করেন। সন্ধির কিছুদিন পর মুয়াবিয়া এক ব্যক্তির নিকট সাইয়েদেনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে ব্যক্তি বলল, তিনি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদেই অবস্থান করেন, তারপর হেলান দিয়ে লোকজনদের সঙ্গে দেখা করেন। 15 হিজরি থেকে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বার্ষিক 5000 দিরহাম ভাতা নির্ধারণ করা হয়। তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। এই ভাতা চলতে থাকে 40 হিজরি পর্যন্ত। সন্ধির পর আল ইয়ামামা নামে পরিচিত একটি প্রদেশের খাজনা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্ধারণ করা হয়। এই খাজনার পরিমাণ ছিল বছরে 10 লক্ষ দিরহাম।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ তাআলার দ্বীনের উন্নতি, ফিতনাকে নির্মূল এবং মহান আল্লাহ তাআলার কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আমল করার নিশ্চয়তার জন্য নিজে থেকেই শাসকের সিংহাসনকে পরিত্যাগ করেছিলেন। তিনি তার নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুদাইবিয়ার সন্ধির সম্মানে এমন এক ঐতিহাসিক সন্ধি করেছিলেন যা ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে, যার কোনো তুলনা নেই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রীর নাম ছিল জোদা বিনতে আশআব। তাকে কোনো একজন ব্যক্তি লোভ এবং প্রলোভনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে শহীদ করানোর ব্যাপারে সম্মত করিয়েছিলেন। সাইদ ইমরান ইবনে আবদুল্লাহ ইবনে তালহা থেকে বর্ণিত, একজন সাহাবী স্বপ্নে হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখতে পেয়েছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের মাঝখানে একটি আয়াত লেখা ছিল। আহলে বাইতের সদস্যরা এই স্বপ্নের কথা শুনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু যখন এই স্বপ্ন সাইদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বর্ণনা করা হয়, তিনি বলেন, যদি সত্যই এই স্বপ্ন দেখা হয়ে থাকে তবে এটা ইঙ্গিত করে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আর খুব অল্প সময় বাকি রয়েছে। এই ঘটনার কিছুদিন পরেই ইমাম হাসানের স্ত্রী জোদা বিনতে আশআব তাকে বিষ প্রয়োগ করেন। বিষের প্রভাবে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তিনি বিষের যন্ত্রণায় অসম্ভব কষ্ট পেতেন। এই বিষক্রিয়ার কারণে তিনি 40 দিন পর্যন্ত মারাত্মক যন্ত্রণা ভোগ করেন। শাহাদাতের সময় তার ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে বলুন, আপনাকে এই বিষ কে দিয়েছে? উত্তরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি তাকে হত্যা করবে? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই আমি তাকে হত্যা করব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যাকে ধারণা করেছি সে যদি সত্যি হত্যাকারী হয় তবে মহান আল্লাহ তাআলাই এর প্রতিশোধ গ্রহণ করবেন। তার এবং আমার মধ্যে বিচার হবে হাসরের ময়দানে। মহান আল্লাহ তাআলার শাস্তি সবচেয়ে বড় এবং চূড়ান্ত। আর সে যদি হত্যাকারী না হয় তবে এটা আমি চাই না আমার কারণে কোনো নিরপরাধ ব্যক্তির উপর জুলুম করা হোক। আমাকে আগেও বেশ কয়েকবার বিষ দেওয়া হয়েছিল, কিন্তু এইবারের বিষ সবচেয়ে বেশি তীব্র। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং অবস্থান কতই না উচ্চতর। তিনি এমন যন্ত্রণার মধ্যেও প্রতিশোধ গ্রহণ করার কথা চিন্তা করেন নাই। দিন দিন তার যন্ত্রণা বেড়েই যাচ্ছিল। তিনি মৃত্যুর দ্বার প্রান্তে ছিলেন। তবে ন্যায় বিচারের এই শাসক তখনও এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হত্যাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তির নামও প্রকাশ করেননি, কারণ সে যদি হত্যাকারী না হয় তবে এটা উক্ত ব্যক্তির জন্য অন্যায় করা হতো। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল ৪৫ বছর ৬ মাস এবং কয়েক দিন। এই সময়ে তিনি শাহাদাতের সুধা পান করেন এবং ৫ রবিউল আউয়াল মদিনাতে ইন্তেকাল করেন। বিভিন্নভাবে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী জোদা বিনতে আশআব বিষ প্রয়োগ করেছিলেন। কিছু বর্ণনায় পাওয়া যায় এই বিষ তাকে খেজুরে মিশিয়ে দেওয়া হয়েছিল। তবে এই বিষয়ে মতবিরোধ রয়েছে যে কোন ব্যক্তি তাকে বিষ দেওয়ার জন্য সম্মত করেছিল এবং এই কাজে রাজি করিয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুসলিম উম্মার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। মৃত্যুর পূর্বে তিনি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তার নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করার অনুমতি চেয়েছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই অনুমতি দিয়েছিলেন, কিন্তু মারওয়ান ইবনে হাকাম এবং বনি উমাইয়া গোত্রের কিছু মানুষ এই কাজে বাধা প্রদান করে এবং তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করতে দেয়নি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত লোকদের বিরুদ্ধে তলোয়ার তুলতে চেয়েছিলেন, কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে কোনো ঝামেলার সূত্রপাত হলে আপনাকে রক্তপাত থেকে বিরত থাকতে বলেছিলেন। এরপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার পরিকল্পনা স্থগিত করে দেন। সাইয়েদেনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর সময় তার ভাই মুহাম্মদ ইবনে আলী তার পাশে বসা ছিলেন। তিনি বলেছিলেন, মহান আল্লাহ তাআলা আপনাকে রহমত করুক। নিশ্চিতভাবেই আপনার জীবনের মর্যাদা আপনার মৃত্যুর পর আরও শক্তিশালী হয়েছে এবং আপনার শরীরের সঙ্গে যা যুক্ত হয়েছে তা অত্যন্ত সুন্দর এবং সেই দেহ খুবই উত্তম, যে দেহকে কবর তার নিজের মধ্যে স্থান করে দিয়েছে। তার ইন্তেকালের পর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে মানুষজন, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জন আমাদেরকে ছেড়ে চলে গেছেন।
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে হাসান ইবনে আলী, মহান আল্লাহ তাআলা আপনাকে রহমত করুক, আপনি অবশ্যই হকের সমর্থক ছিলেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং প্রজ্ঞা ও জ্ঞানের ঝর্ণার অধিকারী। এখন আপনার রূহ সুবাসিত ফুল এবং জান্নাতের নিয়ামতের দিকে রওনা হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।